তো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তার আগে বলে নিই, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল মজুমদার। যাই হোক, আজকে বাড়িতে হয়েছে পটল চিংড়ি মাছ। খেতে খুবই ভালোবাসি, তাই জন্য আজকে পটল চিংড়ি হয়েছে। তোমাদেরকে সেইটারই রেসিপি আজকে শেয়ার করছি, দেখো তোমরা। দেখো বন্ধুরা, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে পটল আলু কেটে নিয়েছি। পেস্টের জন্য টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি কিন্তু এখানে তেজপাতা আর জিরে, গরম মশলা সব কিছু নিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল যে গরম হয়েছিল, তারপরে আমি পটলগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সবাই পটল চিংড়ি করতে পারো, মা মাসিরা তো সবাই করতেই পারে, কিন্তু তাও আমার ইচ্ছা হলো তোমাদেরকে এই রেসিপিটা করে একবার দেখাই, তাই তোমাদেরকে দেখাচ্ছি। পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রেখে আমি ওই তেলেই আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। বিশ্বাস করো বন্ধু, চিংড়ি মাছটা সত্যি এত চিংড়ি মাছ যদি ঠিকঠাক করে রান্না করা যায়, এর টেস্টটাই কিন্তু অসাধারণ করে নেওয়া যায়। এরপর চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে তেল যে ছিল ওর মধ্যেই আলুগুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এক এক করে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আলুগুলো ভালো করে ভেজে নেড়ে চেড়ে আমি কিন্তু তুলে রাখবো। তুলে রাখার পরে আমি আবারও একটু পটলটা দিয়ে দিয়েছিলাম, কেননা আমি একটু ওতে নুন আর হলুদ দিয়ে ভাজতে চেয়েছিলাম। তাই আবারও আমি কড়াইতে পটলগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভেজে আবার কিন্তু এটা তুলে রাখলাম। তুলে রেখে কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে ভালো করে গরম করে আমি জিরে, তেজপাতা এটা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এক এক করে সেই যে পেস্টটা করেছিলাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের যে পেস্টটা করেছিলাম, ওটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু কষাবো। ভালো করে কষানোর সাথে সাথে এতে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে এটা ভালো করে কষাবো। আর যাতে আমার এই মশলাটা পুড়ে না যায়, তার জন্য খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছিলাম, যেটা বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দেখো, আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতন এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে পটলগুলোও দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর এক এক করে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ফুটতে দিতে হবে, প্রথমত আলু সেদ্ধ হওয়ার জন্য, আর দ্বিতীয়ত সব মশলাগুলো যেন পটল, আলু আর চিংড়ি মাছের মধ্যে ঢুকতে পারে, তার জন্য আমি ভালো করে এটাকে ফোটানোর জন্য দিয়ে দিলাম। দেখো, এখানে আমি আগের পর্বটাই তোমাদের দেখালাম, যেটা তোমাদেরকে তখন দেখাতে পারিনি, তাই এখানে অ্যাড করে দিয়েছিলাম। আলু আর পটল ভালো করে আমি কিন্তু এক এক করে দিয়ে দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছ দিয়ে একটু জল অ্যাড করে আমি ফুটতে দিয়ে দিয়েছি। এরপর আর কিছুই নয় বন্ধুরা, আমি এতে একটু গরম মশলা দেব, শাহি গরম মশলা। এভারেস্টের শাহি গরম মশলাটা সত্যি অসাধারণ, এটা একদম প্রপার গরম মশলারই গন্ধ দেয়। আর দেখো, এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম। চিনি দিলে রান্নাটার ব্যালেন্স হয় এবং খেতেও সত্যি খুব টেস্টি হয়। আমার কিন্তু অলরেডি পটল চিংড়ি রান্না রেডি। বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে গুরুজনকে করে খাইও, দেখবে ওদেরও খুব ভালো লাগবে, তোমারও খুব ভালো।